আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন স্পেশাল ক্রিকেটীয় ব্লগে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো খান স্পোর্টিং ক্লাবের আরেকটি নতুন ক্রিকেটীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের খান স্পোর্টিং ক্লাব গিয়েছিল হচ্ছে হরিপুর ক্রিকেট একাদশ চাটমোহর। তাহলে আমরা হচ্ছে ব্যাটিং করবো ভাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিক আপটা নিয়ে রওনা দিয়েছি। আর আমাদের আগে কিন্তু রাসেল খন্দকার এবং তানভীর রহমান ভাই কিন্তু মাঠে এসে উপস্থিত, এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ক্রিকেটটা যে একটি মজার খেলা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারি, এজন্য ক্রিকেটকে অনেক ধন্যবাদ। আর আমরা সবাই কিন্তু ক্রিকেটকে মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসি। তাছাড়া কিন্তু এখনও এই বয়সে এসে আমরা সবাই একত্রে এইরকমভাবে ক্রিকেট খেলতে পারতাম না। আপনারা দেখতে পাচ্ছেন রাসেল খন্দকার এবং তানভীর রহমান কিন্তু আজকে আমাদের টিমের হয়ে ওপেনিং করবে, সেজন্য তারা হালকা শেডো করে নিচ্ছেন। প্রথম বলটি খেলার জন্য প্রস্তুত তানভীর রহমান প্রস্তুতি নিয়েছেন। আলতো করে থার্ড ম্যান অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইক প্রান্তে রাসেল খন্দকার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা, কিন্তু না। পরবর্তী বল রাসেল খন্দকারের ব্যাট থেকে কিন্তু আজকে আমাদের প্রথম বাউন্ডারি আমরা দেখতে পেলাম মিডনের উপর দিয়ে। বিশাল একটি সিক্স রাসেল খন্দকারের ব্যাট থেকে। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত রাসেল খন্দকার। ইয়র্কার লেন্থের বল এবং না ডিফেন্স করতে পারেননি, ফল পরাস্ত হয়ে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত আসছেন মেহেদী হাসান। পরবর্তী নিউ ব্যাটসম্যান আলতো করে ঠেলে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইক প্রান্তে তানভীর রহমান। তানভীর রহমানের কথা কিন্তু আপনারা জানেন, অনেক সুন্দর কিন্তু ব্যাটিং করে থাকে এবং দেখতে দেখতে কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি বাউন্ডারি আদায় করে নিলেন তানভীর রহমান। মেহেদী হাসান পরবর্তী ব্যাটসম্যান। স্কোয়ার লেগের উপর দিয়ে একটি বিশাল সিক্স আমরা দেখতে পেলাম মেহেদী হাসানের ব্যাট থেকে। পরবর্তী বল মেহেদী হাসানের ব্যাট থেকে আরও একটি স্টেট অঞ্চল দিয়ে সিক্স আমরা দেখতে পেলাম মেহেদী হাসানের ব্যাট থেকে। মেহেদী হাসান কিন্তু দারুণ ব্যাটিং করে থাকে, হাতে অনেক পাওয়ার আছে। পরবর্তী বল আরও একটি সিক্স মিড অফের উপর দিয়ে আরও একটি বিশাল সিক্স আমরা দেখতে পেলাম সেই মেহেদী হাসানের ব্যাট থেকে। পরবর্তী বল বলতে না বলতেই ক্যাচ উঠেছিল, কিপার সেই সঙ্গে ক্যাচটা মিস করার কারণে আরও একটি চার। পরবর্তী বল তানভীর রহমান আলতো করে খেলে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। সুন্দর খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। তানভীর রহমান, অপরদিকে মেহেদী হাসান স্ট্রাইক প্রান্তে খেলেছেন আরও একটি শট স্টেট অঞ্চল দিয়ে আরও একটি বিশাল সিক্স আমরা দেখতে পেলাম সেই মেহেদী হাসানের ব্যাট থেকে। আরও একটি শট, ও মাগো, বিশাল একটি সিক্স মেহেদী হাসানের ব্যাট থেকে। আসলে মেহেদী হাসান যে ব্যাটটা দিয়ে খেলছে এই ব্যাটটা কিন্তু অনেক সুন্দর পাওয়ারফুল ব্যাট, এই জন্য আমার মনে হয় বড় বড় সিক্স হচ্ছে। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত তানভীর রহমান। বলটা উপরে উঠেছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, নোম্যান্স ল্যান্ডে পড়েছে, কেউ ক্যাচ ধরতে পারেনি। পরবর্তী বল সোলোয়ার বল ছিল, ব্যাট বলে তেমন কানেক্টেড হয়নি, এই জন্য পিছন অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইক প্রান্তে মেহেদী হাসান কিন্তু বোল্ড আউট হয়ে ফেরত গেলেন। তানভীর রহমানের ব্যাট থেকে উপরে উঠেছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ। পরবর্তী ব্যাটসম্যান কানন কিন্তু আলতো করে প্রথম বলে একটি সিঙ্গেল রান নিয়ে নিল। সুন্দর খেলা চলছে, ডাউন দ্য উইকেট খেলার চেষ্টা এবং বিশাল একটি সিক্স কাননের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। স্ট্রাইক প্রান্তে কানন আলতো করে ঠেলে দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, দেখা যাচ্ছে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। নট আউট স্লো মোশনে আবার দেখায় দিলাম, কিপারের আবেদনের প্রেক্ষিতে আবার স্লো মোশনে দেখালাম। স্ট্রাইক প্রান্তে সুমন খেলেছেন একটি রান। আশা করি সুমনের ব্যাট থেকে দারুণ খেলতে পারবে কানন। ডাউন দ্য উইকেট গিয়েছিল এবং ব্যাটে বলে কানেক্টেড হয়নি, সেজন্য বোল্ড আউট হয়ে ফেরত গেলেন কানন। স্ট্রাইক প্রান্তে পরশ ছিল তার ছোট ভাই, বর্তমানে স্ট্রাইক প্রান্তে সুমন। আশা করি সুমনের ব্যাট থেকে আমরা কিছু দারুণ সিক্স দেখতে পারবো এবং বলতে না বলতেই স্টেট অঞ্চল দিয়ে সুমনের সেই ফেভারিট শট আমরা সিক্স দেখতে পেলাম। পরবর্তী বল স্ট্রাইক প্রান্তে পরশ, ব্যাটে বলে তেমন কানেক্টেড হয়নি, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ। পরশ কিন্তু নো বলের আবেদন করেছিল, কিন্তু আসলে নো বল হয়নি, ওটা পায়ে লাগার কারণে লেগ বাই একটি রান আমরা দেখতে পেলাম। পরবর্তী আরেকটি বল ব্যাটে বলে ভালোভাবে কানেক্টেড হয়নি, একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইক প্রান্তে সুমন আবার সেই স্টেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি সিক্স আদায় করার চেষ্টা, কিন্তু না, সরাসরি বল চলে গেল ফিল্ডারের হাতে। লাস্ট বলের খেলা, সাব্বির রহমান স্ট্রাইকে সুন্দর একটি সিঙ্গেল আমরা দেখতে পেলাম এবং দুই হওয়ার সম্ভাবনা। আসলে আমরা 2 রান দেখতে পেলাম।